দল সরকার গঠন করে আর বাকি ৭৫% ভোটার যদি সংসদের কোনো আসনই না পান, তাহলে সেটি কি সত্যিকারের গণতন্ত্র? বাংলাদেশের প্রচলিত আসনভিত্তিক নির্বাচনে এই ধরনের বৈষম্য বহুবার ঘটেছে। তা এখন প্রশ্ন উঠছে, আমরা কি চাই? স্থিতিশীল কিংবা একক আধিপত্য সরকার, নাকি অংশগ্রহণমূলক গণতন্ত্র যেখানে সবার কণ্ঠস্বর শোনা যাবে? নির্বাচন ব্যবস্থা সংস্কারের শুরুতেই এখন আলোচনায় প্রাধান্য পাচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর ব্যবস্থা। চলুন দর্শক জেনে নেই পিআর ব্যবস্থা কি। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচন ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের 10% বা 30টি আসন পাবেন। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত, গোপন ও মিশ্র 3টি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্লেষকরা বলছেন, প্রচলিত যে পদ্ধতি আছে, যাকে আসন ভিত্তিক নির্বাচন বা এপিটিপি বলে, তাতে একটি আসনে যে প্রার্থী সর্বোচ্চ ভোট পান তিনি নির্বাচিত হন। অন্যদিকে আনুপাতিক হার বা পিআর নির্বাচনে কোনো প্রার্থী থাকে না, নির্বাচন হয় দলীয় প্রতীকে। যে দল যত বেশি ভোট পায়, শতকরা হার অনুযায়ী তার সংসদে সেই অনুপাতে আসন পাবে। নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফেল আহমেদ বিবিসি বাংলাকে বলেন, কোনো দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে, সংসদে তারা সেই অনুপাতে আসন পাবে। নির্বাচনের এই পিআর পদ্ধতি যদি চালু হয়, তাহলে তা সুশাসন নিশ্চিন্তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। তাছাড়া একটি নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ও হারের ভিত্তিতে সংসদে আসন বণ্টন হয়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, সব ভোটারদের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব এই পদ্ধতিতে ভোটের মাধ্যমে। 2024 সালের 12 অক্টোবর রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধনী বিষয়ে এক ভার্চুয়াল আলোচনায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বিষয়টি সামনে আসে। সেমিনারে বিএনপি, সিপিপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা বক্তব্য দেন। এর মধ্যে বিএনপি ছাড়া অন্য দলগুলো আনুপাতিক পদ্ধতির পক্ষে নিজেদের মত দেয়। জামায়াতে ইসলামী তাদের সংস্কার প্রস্তাবে জাতীয় সংসদ নির্বাচনের আনুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা চালুর কথা বলেছেন। তবে বিএনপি বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা। বিশ্বের 170টি দেশের মধ্যে অন্তত 91টি দেশে আজ আনুপাতিক ভোট চালু আছে। ইউরোপে এটি মূলধারা। দক্ষিণ এশিয়ায় এই নির্বাচনী ব্যবস্থা চালু হয়েছে নেপাল রাজতন্ত্রের পতনের পর। ফলাফল, গণতন্ত্রে বৈচিত্র্য বেড়েছে, কিন্তু সরকার হয়েছে ভঙ্গুর। অর্থাৎ গণতন্ত্র ও স্থিতিশীলতার মধ্যে সবসময় এক ধরনের টানাপোড়েন থেকেই যায়। আজ বাংলাদেশের সামনে প্রশ্ন আসছে, আমরা কি স্থিতিশীল সরকার চাই যেখানে মাত্র 1/4 ভোট নিয়ে পুরো দেশ চালানো যায়, নাকি চাই অংশগ্রহণমূলক সংসদ যেখানে প্রতিটি ভোট শোনা যাবে, তবে সরকার করতে চাইবে সমঝোতা? বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র, স্থিতিশীলতা, নাকি প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।